58 দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু করেছেন জেলেরা। বুধবার মধ্যরাত থেকে সাগরে নেমেছেন বরগুনা পাথরঘাট উপকূলীয় এলাকার হাজারো জেলে। তাতে স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতে। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন জেসি। ইলিশের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে 15 এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার মধ্যরাতে সাগরে নামেন বরগুনা পাথরঘাটার উপকূলীয় এলাকার হাজারো জেলে। এর আগেই ট্রলার মেরামত, জাল গুছানো, বরফ সংগ্রহ ও জ্বালানি মজুদের কাজ শেষ করেন তারা। নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়ার আশা জেলেদের। সেই স্বপ্নেই জেলে, পাইকার, আড়তদারের হাঁকডাকে মুখর হওয়ার পথে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাট। সরকারের আইন মানতা করছি, এখন সরকার আমাকে খাওয়াইয়াও রাখছে, চাউল দিয়েছে, হ্যাঁ পাইছি। সরকারের আইন মানা এখান থেকে আমাকে ভরত, আমরা মানিয়ে গেছি। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, আল্লাহ দিলে অবরোধ শেষ, আমরা সাগর দাম। এতদিন ছিল ওই মার্কেট একেবারে শুকনো, কোনো মানুষজন আসে নাই। আজকে আমরা সবাই খুশি, এই অভিযান ছেড়ে দিয়েছে। ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশ অবরোধটা সম্পৃক্ত করে দিয়েছে, তাতে আমরা আশাবাদী মাছ বৃদ্ধি হবে। তবে ট্রলারে ডাকাতির ঘটনায় আতঙ্কিত জেলেরা, তাই সাগরে জলদস্যু দমনে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানালেন এই মৎস্য নেতা। জলদস্যু হঠাৎ করে বের হয়, আর আমরা যে শুনতে পারতেছি যে সুন্দরবনে কিছু ঘাঁটি অলরেডি গাড়া হয়ে গেছে জলদস্যুদের। এটা এখনই নির্মূল করা উচিত, নইলে সাগরে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। ভারতের সাথে মিল রেখে 58 দিনের নিষেধাজ্ঞাটি কার্যকর করা হয়, তাই আশা করা যাচ্ছে এবার জেলেদের মুখে হাসি ফুটবে। এছাড়া জলদস্যু দমনে প্রশাসন কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিয়ার সাথে সমন্বয় করে অবরোধটা দেওয়া হয়েছে এবছর। আমরা আশা করছি জেলেদের মুখে এবার হাসি ফিরবে। তারা ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ নিয়ে তারা অবতরণ কেন্দ্রে ফিরবে, আমরা আশা করতেছি। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের 65 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ।